হাই ফ্রেন্ডস, আর 4th মার্চ আমরা এখন আছি হাওড়া স্টেশনে। অ্যাকচুয়ালি 12074 ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে আমরা হাওড়া এলাম, যাব এখন গড়িয়া। এখান থেকে যাব মেট্রোয় গড়িয়া। অ্যাকচুয়ালি মেট্রো গঙ্গা নিচ দিয়ে যাব ধর্মতলা থেকে আবার মেট্রো চেঞ্জ করে গড়িয়া যাব। তো ঠিক আছে, কালকে অ্যাকচুয়ালি অন্নপূর্ণা পুজো আছে শ্বশুরবাড়িতে, তো ওখানেই অ্যাটেন্ড করার জন্য আজকে যাচ্ছি। ঠিক আছে, চলুন। কলকাতা মেট্রো রেল আপনাকে স্বাগত জানায়। কলকাতা মেট্রো রেল আপনার স্বাগত করছে। রেল এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। মেট্রো রেল সুরঙ্গ মধ্যে 25 বেগে ট্রেন হুগলি নদী के नीचे मेट्रो रेल सुरंग में प्रवेश करेगी। আপনারা রয়েছে মাটি 30 মিটার ভূমি হয়ে চলেছে। 1 মিনিট 45-55 সেকেন্ড। आप 30 मीटर भूमिगत है। ऊपर से बहती गंगा। তো চলে এলাম অন্নপূর্ণা অ্যাপয়েন্টমেন্ট। ফ্ল্যাটের নামের সাথেই অন্নপূর্ণার নাম আছে, সুতরাং এখানে অন্নপূর্ণা পুজো হবে, এটা স্বাভাবিক। প্রায় 13 বছর হয়ে গেল এই অন্নপূর্ণা পুজো হচ্ছে এই ফ্ল্যাটে। প্রধান উদ্যোক্তা হীরক গাঙ্গুলি, উনি এবং ওনার ফ্যামিলি এই পুজোর দায়িত্ব নিয়ে থাকেন। 2-3 দিন ধরে এই ফ্ল্যাটের সবাই, আত্মীয় স্বজন এবং আমরা খুব এনজয় করি এই পুজো উপলক্ষে। ঠাকুর বরণ থেকে শুরু করে বিসর্জন অবধি সমস্ত কিছু চেষ্টা করব এই ব্লগে তুলে ধরার। ব্লগটা শেষ অবধি অবশ্যই দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন। আর 4 এপ্রিল অন্নপূর্ণা পুজোর আগের দিন, একটু আগেই প্রতিমা মণ্ডপে এসেছে। গাঙ্গুলি বাড়ির গৃহকর্ত্রী বরণডালা এবং বরণ কুলো দিয়ে প্রশস্তি বাক্য পাঠ করে মাথা থেকে পা এবং পা থেকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিমা বরণ করে নিলেন পান, দুর্বা এবং পান পাতা দিয়ে। অ্যাকচুয়ালি প্রতিমা বরণ দুরকম হয়, একটা প্রারম্ভিক বরণ যেটা প্রতিমা আসার পরে করা হয়, এবং আরেকটা হচ্ছে বিসর্জন আগে একটা বরণ হয়। এখন যেটা হলো এটা হচ্ছে প্রারম্ভিক বরণ। পুজো শুরু হয়ে গেছে এখানে। এখানে বসে আছেন বাড়ির বড় কর্তা, আর এই হচ্ছে ছোট কর্তা পিজি। পিজি পিজি এই হচ্ছে ছোট কর্তা। এই সপ্তমীর অঞ্জলি শুরু হচ্ছে। পুরোহিত মশাই আমাদের খুব ভালো, উনি এই বাড়ির সমস্ত ঘরোয়া অনুষ্ঠানগুলি উনি করে থাকেন। পৈতেতে উনি করেছেন, উনি খুব নিষ্ঠা ভরে পুজোটা করেন। যাই হোক, সপ্তমীর অঞ্জলি শুরু হচ্ছে। কটা বাজে এখন? ওই 11টা হবে, 11টা বাজে এখন। হ্যাঁ, এবার মহাষ্টমীর অঞ্জলি শুরু হবে। আপনার ঠিক করে রাখবি, তুই কি করবি? তুই অঞ্জলি কি করবি? অষ্টমীর দিকে যা। আপনার জানে না ও দিদি, আমাকে তো ফুল দাও বৌমা। এই মতো সর্বং কামনাস্তু দেহিমে কিন্তু স্বতন্ত্র বিল্লপত্র ভক্তি পুষ্পাঞ্জলি শ্রী শ্রী মা অন্নপূর্ণা দেবী দুর্গাयै নমো নমঃ। প্রণাম করো সবাই, আবার বলো নমো হর পাপম হর ক্লেশ হর প্রিয়ে এসো পতঙ্গ বিল্লপত্র
ভক্তি পুষ্পাঞ্জলি শ্রী শ্রী মা অন্নপূর্ণা দেবী দুর্গায় নমো নমঃ। আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে, এবার পুজো শুরু হয়ে গেছে। আবার পুজো দিয়ে দিয়েছে। এবার এখানে আমার কাকা বসে আছে, বাড়ির বড় কর্তা। আবার পুজোর দিক থেকে এখানে বাড়ির বড় বউ বসে আছে, এখানে মেজ বউ আরে অন্নপূর্ণা থেকে এসে গেল। আর বাড়ির কর্মী এখন খুব ব্যস্ত। ওই যায় আর নেক্সট জেনারেশনের দুই ছেলে বসে আছে, তোজো আর সিজো। সিজো একবার বাড়ির কর্মী, আর এটা হচ্ছে বাড়ির বৌমা। আর অন্নপূর্ণা অ্যাপার্টমেন্টের সব মেম্বাররাও এখানে আছেন। এসে গেছে বাগজি ফ্যামিলি। দেখি একটু, দেখি একটু। ওরে বাবালে, সব টিফিন খেতে বসে গেছে। টিফিনে আছে কি দেখি। ব্রেকফাস্টে আছে লুচি, আলুর তরকারি, মিহিদানা, ওদিকে চা আছে। মা অন্নপূর্ণা হলেন আদিশক্তি পার্বতীরই একটি রূপ। হিন্দু ধর্মে মা অন্নপূর্ণাকে সমস্ত সংসারের ভরণ পোষণকারী বলেই মনে করা হয়। ধনধান্য ও সুখের সাথে মা অন্নপূর্ণা তার ভক্তদের কখনোই অভুক্ত রাখেন না এবং এনার কৃপাতেই বাড়িতে কখনোই অন্নের অভাব হয় না। কথিত আছে, কাশীতে মৃত্যু হলে বাবা বিশ্বনাথ যেমন মানুষকে মোক্ষ প্রদান করেন, ঠিক সেই রকমই জীবিত মানুষের খাদ্যের সংস্থান মা অন্নপূর্ণাই করে থাকেন স্বয়ং। এই জন্য বলা হয় কাশীতে কেউ কখনো অভুক্ত ঘুমোয় না। গাঙ্গুলি বাড়ির অন্নপূর্ণা পুজো হচ্ছে, আর এখানে অন্নপূর্ণা অ্যাপার্টমেন্টের সব মেম্বাররা সব বসে আছে। হাই করো, হাই করো। আর সুন্দরী কাকিমা, আর আরেকজন আমাদের স্পেশাল স্পেশাল। এ না থাকলে আমরা এত সুন্দর থাকতে পারতাম না। ছবি তোলার জন্য ঠাকুরের ছবি কটা তুলেছি। স্বয়ং দেবাদিদেব মহাদেব ভিক্ষা গ্রহণ করেছেন দেবী অন্নপূর্ণার কাছ থেকে। দেবী অন্নপূর্ণার এই রূপ আমাদের সকলেরই চেনা, কিন্তু জানেন কি কেন দেবীর সামনে দাঁড়াতে হয়েছিল মহাদেবকে ভিক্ষুক হয়ে? কীভাবেই বা এই পুজোর প্রারম্ভ ঘটেছিল? পুজোর প্রচলনই বা কে করেছিলেন জানেন? আর কেনই বা এই দেবীর নাম অন্নপূর্ণা, চলুন জেনে নিই। কিন্তু তার আগে যারা আমার এই চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কথিত আছে, বিবাহের পর দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতী কৈলাস পর্বতে সুখে শান্তিতেই বসবাস শুরু করেন, কিন্তু অভাব অনটন মাঝে মাঝেই লেগে থাকতো। আর সেই সূত্রে মাঝে মধ্যেই তাদের মধ্যে সাংসারিক কলহের সৃষ্টি হতো। এমনকি একটা সময়ে মাতা পার্বতী মহাদেবকে তিরস্কারও করেন। এমতো অবস্থায় মহাদেব ভিক্ষাবৃত্তি শুরু করলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি কোথাও ভিক্ষা পেলেন না। দিনের শেষে মনমরা হয়ে ফিরে এলেন কৈলাসে। আর তখনই ভিক্ষারত শিবকে দেবী পার্বতী অন্ন প্রদান করেন। দেবাদিদেব মহাদেব শিবকে অন্ন প্রদান করে দেবী পার্বতী হয়ে ওঠেন অন্নপূর্ণা। এরপর প্রসন্ন হয়ে মহাদেব স্বয়ং কাশীতে স্থাপন করে দেবী অন্নপূর্ণার এক মন্দির। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে এই মন্দিরতে আবির্ভূত হন দেবী অন্নপূর্ণা।
আর সেই থেকেই দেবী অন্নপূর্ণার পুজোর প্রচলন শুরু হয়। লৌকিক মতে দেবী অন্নপূর্ণার পুজোর প্রচলন শুরু করেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের পূর্বসূরি ভবানন্দ মজুমদার। এমনকি এই বাংলার মাটিতে দেবীর পুজোর প্রচলন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কৃষ্ণচন্দ্র। আজও বহু গ্রামে নবান্ন উৎসবের সময় দেবী অন্নপূর্ণার হাতে তুলে দেওয়া হয় নতুন ধানের গুচ্ছ। বলা বাহুল্য দেবী দুর্গার আর এক রূপ অন্নপূর্ণা। অন্নপূর্ণা হলেন অন্নদাত্রী, তাই দেবী অন্নপূর্ণার এক হাতে থাকে অন্নপাত্র এবং অপর হাতে থাকে চামচ বা হাতা। দেবীর এক পাশে থাকেন ভূমি এবং অপর পাশে শ্রী। হিন্দু পুরাণ অনুযায়ী অন্নপূর্ণা দেবীর পূজা শুরু করলে গৃহে অন্নাভাব থাকে না। কাশীর অন্নপূর্ণা মন্দিরে আজও চৈত্র মাসের শুক্লা অষ্টমীতে জাঁকজমক করে আয়োজন করা হয় দেবী অন্নপূর্ণার পুজো। সমস্ত নিয়ম নীতি মেনেই সম্পন্ন হয় মায়ের পুজো। মহাষ্টমীর পুষ্পাঞ্জলি চলছে। নারায়ণী নমস্তুতে শরণাগত বিনাশ পরিত্রাণো পরায়ণী সরস্বতী হরিদেবী নারায়ণ। এই যে বাড়ির ছোট মেয়ে এতক্ষণে আসার সময় পেয়েছে। এই যে ছোট মেয়ে এতক্ষণে আসার সময় পেয়েছো। আর এই যে আজকে আমাদের কুমারী আর আমাদের সাজুনি দিদি সঙ্গেই আছে। চলো সাজিয়ে কুমারীকে রেডি করে নিয়ে আসো তাড়াতাড়ি। এখানে কাকিমা বসে আছে, এখানে কাকিমার বোন ঝুন মাসি বসে আছে, আর উনি ও মেয়ের শাশুড়ি। আচ্ছা, এদিকে তোজো সিজো বন্ধুদের সঙ্গে মশগুল। আর এই আমার ছেলে আর শান্তনু আজকে বসে আছে, আজকে রেস্ট ডে। এই মিষ্টি কুমারীর নাম হলো মিঠি, ভালো নাম অ্যারোমা মিত্র। ওর বয়স এখন 7 বছর প্লাস। মিঠি কিন্তু চুপচাপ বসে ধৈর্য ধরে শ্বাসটা কমপ্লিট করেছিল। মাথায় লাল টিপ, লাল বেনারসিতে মিঠি সত্যিই দুর্গা ঠাকুরের মতোই লাগছিল। প্রাচীনকাল থেকেই পূজায় একটা বড় অংশ জুড়ে রয়েছে প্রকৃতি পুজো। নারী মানেই প্রকৃতি, তাই নারীর পুজোর মধ্যেই প্রকৃতির পুজো করতেন মুনি ঋষিরা। মহাভারতের ভীষ্ম পর্বে দেখা যায় অর্জুন দেবী কুমারীর পূজা করেছেন। কুমারী পুজোটি একটি আবেগপ্রবণ পুজোও বটে, যেটা ভক্তির সর্বোচ্চ পর্যায়। মা শুধু মৃন্ময়ী বিগ্রহের মধ্যে বা মূর্তির মধ্যে, প্রতিমার মধ্যেই নয়, জীবন্ত প্রতিটি নারীর মধ্যেই মায়ের অবস্থান আছে। কুমারী পুজো করা হয় 1 বছর থেকে 16 বছর বালিকাদের মধ্যে। তবে দেবী পুরাণে বলা আছে 2 থেকে 10 বছরের কুমারীকেই পূজা করা উচিত। কুমারীর কিন্তু জাত বিচার হয় না, সে ব্রাহ্মণ বা অব্রাহ্মণ যাই হোক। স্বামীজি স্বয়ং যখন ক্ষীর ভবানীতে গেছিলেন তখন তিনি মুসলমান মাঝির মেয়েকে কুমারী পুজো করেছিলেন। আর কুমারী পুজোয় 1 বছর কুমারীদের আলাদা আলাদা নামের হয়। একটু জল নাও, একটু জল চুমুক দিয়ে নাও ওটার সাথে। হ্যাঁ ও মামা এই আলগোছে দিতে হবে। আস্তে আস্তে খাও। একটু জল নাও, গলাটা পরিষ্কার।
ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি না সবাইকে। ওই অঞ্জলি দিচ্ছে এটা আলুর দম, এটা পোলাও, এদিকে মিষ্টি, চাটনি, পাঁপড়, পায়েস, ওদিকে আইসক্রিমও আছে। ব্যাস। শর্ট প্রদীপ জ্বালানো। এখানে বিকেলে স্ন্যাক্সে রেডি হচ্ছে, লাইভ বানানো হচ্ছে জিলিপি, তার সঙ্গে রাবড়ি, ক্ষীর, আর ওদিকে রয়েছে দই বড়া। ওদিকে বর্ণালী মনোযোগ সহকারে খাচ্ছে। হ্যাঁ, এখানে বসে আছে মানটিদি, বাড়ির বড় বউ মানে আমার মা, আর বনা পিসি। আমার ছেলে খেয়েই যাচ্ছে। এখানে আমার ভাইয়ের ছেলে বসে আছে। হাত খালি কেন? হাত খালি কেন? আচ্ছা, আমার জানা রাখলো পুরোনো দিনের সব
বাবিনের বউ আর ছেলে মহারাজা বসে আছে। আর এখানে সেলিব্রিটি আর্টিস্টরা সব এসছে, সুতপা আন্টি। আমি যাই আমার মা বাবাকে একটা আগ্রা দিল্লি ঘুরিয়ে ঘুরে যাবে। ও যখন মিষ্টি পছন্দ যাতে জায়গাগুলো বিশেষ করে আগ্রা ফোর্ট, আগ্রা ফোর্ট, না উনি এখন বিজি আছে। জোয়া বন্দ্যোপাধ্যায় দারুণ লাগছে, লোক আসছে, লোক আসবে। আচ্ছা, আজকে রাত্রিরের মেনু হচ্ছে কড়াইশুঁটির কচুরি, এখানে ছোলার ডাল রয়েছে, এটা পনির পাসিন্দা, পোলাও, আর এদিকে রয়েছে চিলি পনির, আর এটা ছানার কোপ্তা, চাটনি, পাঁপড়, আর এটা গাজরের হালুয়া। আমরা সকাল থেকে যা সব খেলাম তার পেছনে যারা আছে তাদেরকে না দেখালে কি করে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আছে নিরু কাকা, এখানে আছে বিকাশ দা, কাকার ম্যানেজার, জোজো ক্যাটারের ম্যানেজার। বিসর্জনের পুজো শেষ হয়ে গেল। দুর্গা পুজো যেমনভাবে হয় সেইভাবেই হয়েছে। এখানে 108টা পদ্ম দেওয়া হয়েছিল কালকে। বাড়ির বৌমা এখন দধিকর্মা মাখতে ব্যস্ত। এখানে আয়নাটা রাখা আছে, জলের মধ্যে আয়না দিয়ে মায়ের পায়ে রেখে নিতে হবে। মায়ের চোখগুলো যেন মনে হচ্ছে সত্যিকারের, যেন সত্যি সত্যি মা যেন আমাদের দেখতে পাচ্ছে। কৃষ্ণ আছেন মথুরাতে, কালী ঘাটে আছেন কালী, ঢাকেশ্বরী ঢাকায়। ও প্রজাপতির পাখায় পাখায় রং ঝরায়, রামের রং ধনু তার সাথী রঙের দোল ঝরায়। প্রজাপতির পাখায় পাখায় রং ঝরায়, হিমাল ঝরে যায় সে হারে, হিমাল ঝরে যায় সে হারে, রানী আমার কেড়ে দিল সুর, রানী আমার কেড়ে দিল সুর। সে জানে না রানীর প্রজাপতির পাখায় পাখায় রং ঝরায়, রানীর রং ধনু তার সাথী রঙের দোল। এখানে অন্নপূর্ণা অ্যাপার্টমেন্টের সব সিনিয়র সিটিজেনরা বসে আছে। দধিকর্মা হয়ে গেল, শান্তির জল।
অন্নপূর্ণা পুজোর 2টো দিন হই হই করে ভালোই কেটে গেল। এবার মায়ের বিদায়বেলা শুরু হয়ে গেল। মাকে বরণ করার জন্য লাগে সিঁদুর, ধান, দুব্বা, ফুল, বেলপাতা, মিষ্টি ও 2টি পান পাতা। এছাড়াও লাগে 16 আনা মানে 1 টাকা আর জল। মাকে বরণ করার সময় সধবা শ্রীগণ লাল পাড় শাড়ি এবং ঘোমটা দিয়েই বরণ করা উচিত। আর খেয়াল রাখতে হবে যাতে আঁচল বা আপনার চুলের ঝাপটা যেন মায়ের গায়ে না লাগে, তাই আঁচল গুজে নেওয়াই ভালো। সবার প্রথমে মায়ের ললাটে এবং মায়ের বাম হাতের শাখায় সিঁদুর দেবেন এবং আর মায়ের গালে একটু সিঁদুরের ছোঁয়া দেবেন। তারপর 2টি পরিষ্কার পান পাতা 3 বার মায়ের গালে বুলিয়ে নেবেন। তারপর মায়ের চরণে ধান দুব্বা দেবেন এবং মাকে মিষ্টিমুখ করিয়ে জলপান করাবেন। আর 16 আনা মায়ের চরণে রেখে বা প্রণামী বাক্স রেখে মাকে প্রণাম করবেন। তুমি আসো, তুমি তো কোথায় যাচ্ছ কেন? অল্প অল্প সুবিধা কাটি আছে কি বাবা পেনগুলো কে মা দেখি হ্যাঁ এটাকে দাও আরে কাটাতে দাও না আমাদের আমি দিয়েছি দেখে দাও পেছনে এই যে হ্যাঁ দিকে দাও হয় কি হয় কি তুমি অ্যালার্জি আছে অ্যালার্জি আচ্ছা একটু দাও না ও ব্লক করতে কই আমার একটা ছিল আমার গালে করতেছি। এবার বিসর্জনে যাওয়া হবে। সব সিঁদুর খেলা হয়ে গেল, বরণ হয়ে গেল ঠাকুর। ওদিকে গাড়ি করে বিসর্জন বড় গঙ্গা যাওয়া হবে। হ্যাঁ একদম একদম চলো আসছে বছর আবার হবে। চলো
30 জন মতন এসছি আমরা। এই গাড়িটা প্লাস একটা স্করপিও, একটা সুইফট করে এসছি 30 জন। প্রচুর গাড়ি এসছে, প্রচুর গাড়ি। অন্নপূর্ণা পুজোর ভাসানের জন্য প্রচুর, এই বাবুঘাটেরও ভিড় প্রচুর আছে। আমরা বাবুঘাটে এসে গেছি, এখন ঠাকুর নামানো চলছে। হাওড়ার ব্রিজ। বলো বলো অন্নপূর্ণা মাইকে, বলো বলো অন্নপূর্ণা মাইকে। আসছে বছর, আসছে বছর। যাস না, ছেড়ে দে, ছেড়ে দে। স্লিপ আছে, দেখবে স্লিপ আছে। আবার এসো মা, বলো বলো অন্নপূর্ণা মাইকে, বলো বলো অন্নপূর্ণা মাইকে। আসছে বছর, আসছে বছর আবার হবে। নিশ্চয়ই শরীর সুস্থ থাকলে আবার আসবো, খুব এনজয় করব। তো ততদিন মা অন্নপূর্ণা ঘরেই থাক। তো ব্লগটা অনেক বড় হয়ে গেল, কিছু করার ছিল না। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।